হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি লুসি সিরিজের আরেকটা পোয়েম 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। তো এই কবিতাটির আরেকটি নাম হচ্ছে দ্য এডুকেশন অফ নেচার। দ্য এডুকেশন অফ নেচার, কারণ আমরা এখানে দেখতে পাবো নেচার কিভাবে লুসিকে বড় করে তুলছে। তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আমরা যাই। 3 ইয়ার্স 3 বৎসর শি গ্রিউ, শি বলতে লুসির কথা বোঝানো হচ্ছে। গ্রিউ মানে হচ্ছে গ্রো ভার্বের পাস্ট ফর্ম গ্রিউ, মানে বেড়ে উঠেছিল ইন সান অ্যান্ড শাওয়ার। সান মানে সূর্য, শাওয়ার মানে বৃষ্টি। তো এখানে বলেছে যে 3 বৎসর লুসি কিন্তু রোদ বৃষ্টিতে বেড়ে উঠল। তো 3 বৎসর কিন্তু বেড়ে উঠেছে, সে খারাপ এবং ভালো দুই আবহাওয়াতেই সে কিন্তু বড় হয়ে উঠেছে, মানে নেচারের মধ্যে বড় হয়ে উঠেছে। এবং 3 বৎসর হওয়ার পর কিন্তু নেচার তার দায়িত্ব নিল, এটা মাথায় রাখবে। এবার 3 বৎসর হয়ে গেল, তারপর নেচার কি বলল? দেন নেচার সেইড এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সন। তো তারপর নেচার বলল এ লাভলিয়ার ফ্লাওয়ার, এ মোর বিউটিফুল ফ্লাওয়ার অন আর্থ, পৃথিবীতে ওয়াজ নেভার শোন। শোন হচ্ছে স ভার্ব, মানে বপন করা অর্থে। স এটা হচ্ছে V1 এবং V3 হচ্ছে সন। তো বপন করা মানে বলেছে এত সুন্দর ফুল পৃথিবীতে আর কখনো বপিত হয়নি। মানে এখানে স সেই অর্থে ব্যবহার করা হচ্ছে সনটাকে বরণ অর্থে, মানে এইরকম। মানে আর লুসিকে তুলনা করা হয়েছে লাভলিয়ার ফ্লাওয়ারের সাথে, একটা ফুলের সাথে। এটাকে বলতে পারো একটা মেটাফোরের এক্সাম্পল, যে লুসিকে এখানে একটা ফুলের সাথে তুলনা করলো এবং বলল এরকম সুন্দর ফুল আর পৃথিবীতে কখনো জন্মায়নি। ঠিক আছে, তারপর কি বলেছে? দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক। আর দিস চাইল্ড মানে লুসির কথা বলছে, আই টু মাইসেলফ মানে নেচার নিজের কথা বলছে, যে এই বাচ্চাটিকে আমি নেচার নিজে উইল টেক নেব। শি শ্যাল বি মাইন, সে কিন্তু আমার হবে, লুসি আমার হবে। অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন, এবং আমি তাকে তৈরি করব আমার মনের মতো করে। এ লেডি অফ মাই ওন মানে আমার মতো করে, মানে নেচারের মতো করে। নেচারের দেখাশোনাতে কিন্তু লুসি বড় হয়ে উঠবে। তো ফার্স্ট স্ট্যান্ডাতে কিন্তু এটাই বলেছে। তারপর সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা যাই, কি আছে? মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস। এই সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কতগুলো অ্যান্টিথেসিস পাবো, সবগুলো দেখবে, মানে বিপরীত ওয়ার্ডগুলো আছে। প্রথমে আছে ল অ্যান্ড ইম্পালস, এরকমভাবে 5খানা জোড় আছে কিন্তু, ল অ্যান্ড ইম্পালস। তারপর রক অ্যান্ড প্লেইন, আর্থ অ্যান্ড হেভেন, গ্ল্যাড অ্যান্ড বোয়ার এবং কিন্ডেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর প্রত্যেকটা হচ্ছে দেখবে মানে অন্য মানে বিপরীতটা আছে। যেমন আছে ল, তারপরে আছে ইম্পালস, রক, তারপরে প্লেইন, আর্থ, হেভেন, গ্ল্যাড, বোয়ার। ঠিক আছে, তো মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, মানে এখানে বলেছে মাইসেলফ বলতে, এখানে মাইসেলফ দিয়েতে কোনো সেন্টেন্স শুরু হয় না, কিন্তু কবিতার ক্ষেত্রে তো সবই স্ট্রাকচার কারেক্ট। তো এখানে বলছে, মানে নেচার নিজের কথা বলেছে, আই উইল গাইড মাই ডার্লিং, এরকম বোঝাতে চাইছে। ডার্লিং বলতে এখানে লুসিকে মানে বলছে মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, আমি লুসিকে গাইড করব, এই অর্থে বুঝিয়েছে। বোথ ল অ্যান্ড ইম্পালস। ল মানে কি? ল মানে বুঝতে পারছো, ল মানে হচ্ছে রেস্ট্রিকশন থাকবে, রেগুলেশন থাকবে, একটা বাধ্যবাধকতা থাকবে, তাই তো? মানে ডিসিপ্লিন থাকবে যেটার মধ্যে। আর ইম্পালস মানে হচ্ছে ফ্রি উইল, মানে ইনস্টিংক্ট কারো। ঠিক আছে, তো নেচার বলছে আমি আমার লুসিকে এমনভাবে গাইড করব যেখানে সে যেমন ডিসিপ্লিনটাও শিখবে, তেমনভাবে কিন্তু ফ্রিডমটাও শিখবে। আমি দুভাবেই কিন্তু আমি এমন মানে স্ট্রিক্ট গার্জিয়ান হিসাবেও কাজ করব, আবার ইমোশনালিও কিন্তু তাকে গাইড করব। দুভাবেই কিন্তু তাকে আমি বড় করে তুলব। তাই বিপরীতধর্মী দুটো কথা, ল অ্যান্ড ইম্পালস, মানে ডিসিপ্লিনও শিখবে আবার ফ্রিডমটাও শিখবে। অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেইন, ইন আর্থ অ্যান্ড হেভেন, ইন গ্ল্যাড অ্যান্ড বোয়ার shall feel an overseeing power to kindle or restrain। তো এখানে বলেছে অ্যান্ড উইথ মি, এবং লুসি, মি মানে নেচার, আমার সঙ্গে, দ্য গার্ল, গার্ল মানে লুসি, তার মানে এখানে মি বলতে নেচার, ইন রক অ্যান্ড প্লেন, রক বলতে পাথর কিন্তু এখানে মাউন্টেন বুঝিয়েছে, অ্যান্ড প্লেন মানে সমতল। ঠিক আছে, তাহলে পর্বতে এবং সমতলে, ইন আর্থ অ্যান্ড হেভেন মানে পৃথিবীতে এবং স্বর্গে।
হেভেন স্বর্গ, মানে এখানে স্বর্গ মর্ত দুটোই বলেছে। গ্ল্যাড অ্যান্ড বোয়ার, গ্ল্যাড মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি বলতে পারো, আর বোয়ার মানে হচ্ছে যাকে বলা হয় কুঞ্জ, মানে গাছের ছায়ার স্থানটাকে বলা হয় বোয়ার। শ্যাল ফিল অ্যান্ড, তার মানে শ্যাল ফিল মানে অনুভব করবে, লুসি অনুভব করবে, এই সবের মধ্যে যখন থাকবে তখনও সে অনুভব করবে অ্যান ওভারসিং পাওয়ার, একটা ওভারসিং মানে যে সব সময় লক্ষ্য রাখছে, মানে অমনি প্রেজেন্ট বলতে পারো বা অমনিশিয়েন্ট বলতে পারো, যে সর্বদর্শী বা সর্ব জায়গায় উপস্থিত থাকে এরকম বোঝাচ্ছে, যে সব কিছু দেখছে, কন্ট্রোল করছে, একটা এমন ক্ষমতা, মানে অমনি প্রেজেন্ট একটা পাওয়ার টু কিন্ডেল অর রেস্ট্রেন, যে কিন্তু কিন্ডেল মানে কি, কিন্ডেল মানে হচ্ছে কোনো কিছুকে ইনসাইট করা বা উত্তেজিত করা, আর রেস্ট্রেন মানে কোনো কিছুকে দমিয়ে রাখা, কন্ট্রোল করা। ঠিক আছে, তাহলে পুরো লাইনটার মানেটা আমি আবার বলছি। অ্যান্ড উইথ মি দ্য গার্ল, এবং লুসি আমার সঙ্গে, সে পর্বতে হোক বা সমতলে হোক, স্বর্গে বা মর্তে, কুঞ্জে বা উপত্যকায়, সে কিন্তু একটা সর্বশক্তিমান একটা এনার্জি বা শক্তি সে অনুভব করবে। তাকে কি করার জন্য, তাকে যেমন কিন্ডেল মানে তাকে যেমন কোনো কিছু ভালো কাজ, কোনো মহৎ কাজ করতে যেমন তাকে ইনসাইট করবে, তেমনই কোনো খারাপ কাজ করা থেকে তাকে কিন্তু বিরত রাখবে, তখন তাকে রেস্ট্রেইন করবে। দুটো ক্ষমতাই কিন্তু নেচার তাকে দেবে, কিন্ডেল করার জন্যও, রেস্ট্রেইন করার জন্যও। ঠিক আছে, বুঝতে পারলে? আর তাহলে আমরা এখানে কি পেলাম, একটা কিন্তু অ্যান্টিথেসিস পেলাম, প্রত্যেকটার মধ্যে একটা অ্যান্টিথেসিস পেলাম। আরেকটা জিনিস এখানে বলার আছে, এখানে যেমন বলেছে দেখো রক, প্লেইন, এইগুলো যেমন সব কি, মানে আমাদের পার্থিব জগৎকে বোঝাচ্ছে, গ্ল্যাড, বোয়ার, আর্থ, এইগুলো। আবার হেভেনও বলেছে, তার মানে এখানে লুসিকে যেমন ফিজিক্যালি তাকে স্ট্রং করবে বা ফিজিক্যালি তাকে যেমন নেচার শেপ করবে, তেমনভাবে কিন্তু স্পিরিচুয়াল শেপটাও কিন্তু, মানে হেভেন দ্বারা এটা বোঝাচ্ছে যে তাকে কিন্তু স্পিরিচুয়াল শেপিংটাও কিন্তু কে করবে, এই নেচারই করবে। ঠিক আছে, তারপরে যাচ্ছি পরের স্ট্যাঞ্জাতে। শি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন দ্যাট ওয়ার্ল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন। লুসি শ্যাল বি স্পোর্টিভ, সে কিন্তু খুব, মানে তার মধ্যে একটা প্লেফুলনেস থাকবে, সে প্রাণোচ্ছল থাকবে। স্পোর্টিভ মানে সে কিন্তু প্লেফুলনেস থাকবে তার মধ্যে, মানে প্রাণোচ্ছলতা থাকবে, সে খুশি থাকবে। অ্যাজ দ্য ফন, কার মতো, একটা হরিণ শাবকের মতো, ফন মানে হরিণের বাচ্চা, তো হরিণ শাবকের মতো সে কিন্তু স্পোর্টিভ থাকবে। কীরকম হরিণ শাবকটা, সেটা কি করে, যে কিনা ওয়ার্ল্ড উইথ গ্লি, সে আনন্দে কিন্তু উল্লাস করে। ওয়ার্ল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন, কোথায়, সে ভ্যালিতে বা উপত্যকায় সে ঘুরে বেড়ায়, আনন্দে নেচে বেড়ায়। অর আপ দ্য মাউন্টেন স্প্রিং, আর কোথায় নেচে বেড়ায়, আর কিন্তু যে পর্বতের মধ্যে যে ঝর্ণাগুলো আছে সেখানেও কিন্তু সে দৌড়য় বা নেচে বেড়ায়। সেরকম হরিণ শাবকের সাথে কিন্তু এখানে তুলনা করলো লুসিকে। এখানে অ্যাজ দেওয়া আছে এবং কম্প্যারিজন আছে, তার মানে এটা কিন্তু সিমিলি, আমরা এখানে একটা সিমিলি পেলাম। শি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন। এবার তার মধ্যে কি পেলাম, তার মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভ ফর্ম পেলাম লুসির মধ্যে, তার মধ্যে একটা প্লেফুলনেস আছে, তার মধ্যে একটা ভাইটালিটি আছে, সেটা দেখতে পেলাম। এবার আমরা দেখতে পাবো লুসি শুধু এরকম মানে চঞ্চলতা আমরা দেখব তা নয়, তার মধ্যে কিন্তু স্থবিরতা বা একটা স্নিগ্ধতাও কিন্তু পাবো, পরের লাইনগুলোতে সেটা আছে। অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রিদিং বাম, অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রিদিং বাম। তাহলে এখানে কি বলেছে, ব্রিদিং বাম মানে তার শ্বাস প্রশ্বাসে একটা মানে স্নিগ্ধতা বা একটা শান্তি থাকবে। বাম কীরকম, আমাদের কি করে, আমাদের ব্যথা হলে আমরা বাম লাগাই, আমাদের ব্যথাটাকে উপশম করে, তেমনই কিন্তু লুসি যে তার নিঃশ্বাস প্রশ্বাস নেবে তার মধ্যেও কিন্তু একটা স্নিগ্ধতা বা তার মধ্যে একটা হিলিং পিস বা সুদিং একটা পিস কিন্তু থাকবে তার মধ্যে। অ্যান্ড হার শ্যাল বি দ্য ব্রিদিং বাম, তাহলে কি, তার মানে শি উইল পজেস দ্য সুদিং অ্যান্ড হিলিং পিস, এরকম তার মধ্যে একটা সে পজেস করে থাকবে। অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিংস, ইনসেন্সেট মানে জড়বস্তু,
ঠিক আছে, ইনসেন্সেড থিংস মানে জড়বস্তু, এবং তার মধ্যে কি থাকবে, সাইলেন্স এবং কাম, তার মধ্যে কিন্তু মানে শান্ত একটা স্নিগ্ধ ভাব থাকবে, কার মতো, জড়বস্তুর মতো। তাহলে প্রথম দিকে তাকে বলল তার মধ্যে একটা ভাইটালিটি থাকবে, চঞ্চলতা দেখতে পাবো, কিন্তু পরবর্তীতেই দেখতে পেলাম যে আবার তার বিপরীতটাও কিন্তু থাকবে, তার মধ্যে কিন্তু স্নিগ্ধতা, শান্তি একটা বিরাজ করবে। তারপর কি আছে, দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট শ্যাল লেন্ড টু হার ফর দ্য উইলো বেন্ড। এবার কি বলছে, ফ্লোটিং ক্লাউড মানে ভাসমান যে মেঘ আছে আকাশে, দেয়ার স্টেট শ্যাল লেন্ড টু হার। এবার ওই ভাসমান মেঘগুলো লুসিকে কি দিবে, তাদের স্টেটলিনেস মানে তাদের মধ্যে যে মেজেস্টি আছে বা ডিগনিটিটা আছে, নোবেলিটি আছে, রাজকীয়তা আছে, তার মধ্যে যে মেজেস্টিক যে একটা ব্যাপার আছে মেঘের মধ্যে, সেটা কিন্তু লুসিকে তারা দেবে। ফর হার দ্য উইলো বেন্ট, আর তার জন্য উইলো গাছ কী করবে, উইলো গাছ কিন্তু তার জন্য বেন্ট করবে, মানে ঝুঁকে যাবে, মানে উইলো গাছ তার সামনে ঝুঁকে যাবে, মানে লুসি উইলো গাছের ঝুঁকে যাওয়া থেকে কি শিখবে, মানে উইলো গাছটা কি নেচারের একটা অবজেক্ট, তার মানে সে নেচার থেকে এটাও শিখবে, মোডেস্টি এই কোয়ালিটিটাও শিখবে, যে কিভাবে কারোর সামনে নম্র ভদ্র হতে হয়, সেটা কিন্তু লুসি এই উইলো গাছ থেকে শিখবে। আবার ফ্লোটিং ক্লাউডস থেকে কি শিখবে, মেজেস্টিক পাওয়ার বা ডিগনিটি বা নোবেলিটি, এটা কিন্তু শিখবে। তারপর কি আছে, নর শ্যাল শি ফেইল টু সি ইভেন ইন দ্য মোশনস অফ দ্য স্টর্ম। তাহলে কি বলেছে, নর শ্যাল শি ফেইল টু সি, সে কিন্তু মানে এটা দেখতে ব্যর্থ হবে না, মানে সে অবশ্যই দেখবে। তার মানে এটা আমরা কি পাচ্ছি, নেগেটিভ সেন্টেন্স আছে, কিন্তু জোরটা কিসে আছে, অ্যাফার্মেটিভে। তার মানে এটা কি আছে, লিটোটেস, কিন্তু এটা আছে লিটোটেস। এবার সে কিন্তু এটা দেখা থেকে বিরত থাকবে না, কি দেখা থেকে, ইভেন ইন দ্য মোশনস অফ দ্য স্টর্ম, ঝড়ের যে গতি, সেই ঝড়ের গতিতে কি আছে, স্টর্ম গ্রেস, ঝড়ের গতিতে যে গ্রেসফুলনেসটা আছে, সেটাও কিন্তু মানে যে চার্মটা আছে, সেটাও কিন্তু মানে চার্ম বা লাবণ্য বলতে পারো, ঝড়ের গতিতেও যে দেখা যায়, সেটা দেখা থেকেও কিন্তু সে বিরত থাকবে না, সেটা সে অবশ্যই দেখবে, এবং সেটার থেকে কি শিখবে, সে শ্যাল মোল্ড দ্য মেইডেন ফর্ম বাই সাইলেন্ট সিম্প্যাথি। তাহলে ওই যে গ্রেসনেসটা পাবে, যে লাবণ্য বা চার্মটা পাবে ঝড়ের সেই ভয়ঙ্কর রূপ থেকেও যে চার্মটা সে পাবে, সেটা কিন্তু মানে সাইলেন্টলি, নীরবভাবে এবং সিম্প্যাথেটিক্যালি এটা কিন্তু কি করবে, মেইডেন ফর্ম। এবার কিন্তু আস্তে আস্তে সে কুমারী হয়ে উঠছে লুসি, তার কিন্তু যে মেইডেন স্ট্রাকচারটা, সেটা কিন্তু তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কিন্তু এবার সেই গ্রেসনেস বা তার এই ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু লাবণ্যটা দিচ্ছে, সেই ঝড়ের যে ভয়ঙ্কর রূপ, সেটার থেকে কিন্তু সে লাবণ্য পাচ্ছে। বোঝানো গেল? এবার যাচ্ছি পরের স্ট্যাঞ্জাতে, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি ডিয়ার টু হার, আর মধ্যরাত্রের যে তারারা, সেটাও কিন্তু তার খুব প্রিয় হবে। অ্যান্ড শি শ্যাল লিন হার ইয়ার ইন মেনি আ সিক্রেট প্লেস, এবং সে কী করবে, লুসি তার কান পেতে থাকবে কোথায়, ইন মেনি আ সিক্রেট প্লেস, অনেক মানে সিক্রেট জায়গায় কিন্তু সে গোপন জায়গায় কিন্তু সে কান পেতে থাকবে। আর কান পেতে কি শুনবে, হয়ার কোন সব জায়গায় সে কান পেতে থাকবে, হয়ার রিভালেটস ডান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড, হয়ার মানে যেখানে, রিভালেটস মানে কি, রিভালেটস মানে হচ্ছে ছোট নদী, যেখানে নদীগুলো ডান্স দেয়ার ওয়েওয়ার্ড মানে তার জিগজ্যাগ ওয়েতে, যেখানে ডান্স বলতে এখানে পার্সনিফাই করেছে নদীকে, তো এখানে পার্সনিফিকেশন বলতে পারো। হোয়ার রিভালেটস ডান্স দেয়ার মানে এখানে বলছে যেখানে নদীর জিগজ্যাগ ওয়েতে বয়ে যায়, সেখানে কিন্তু সে কান পেতে থাকবে। এ অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড শ্যাল পাস ইনটু হার ফেস, এবং এই যে সৌন্দর্য, কোন সৌন্দর্যটা, যেটা কিনা ওই নদী থেকে যে শব্দটা তৈরি হয়, মারমারিং যে একটা আওয়াজ তৈরি হয়, যে কলকলো ধ্বনি একটা তৈরি হয় নদী থেকে, সেটা কিন্তু কি করবে, শ্যাল পাস ইনটু হার ফেস, তার কিন্তু সৌন্দর্যটা প্রদান করবে এই মারমারিং সাউন্ড, এই নদীর মানে কলকলো ধ্বনিটা কিন্তু এই লুসির কিন্তু সৌন্দর্যটাকে
প্রদান করবে। এবার যাচ্ছি পরের স্টাঞ্জাতে। অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শ্যাল রেয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট। এবার বলেছে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, ইম্পর্টেন্ট কিছু ফিলিংস আছে, সেই ইম্পর্টেন্ট ফিলিংসগুলো কি, যেটা আনন্দের, হ্যাপিনেসের যে জয়, ডিলাইট বা হ্যাপিনেসের যে ফিলিংগুলো, সেইগুলো কিন্তু কি করবে, শ্যাল রেয়ার হার ফর্ম, তার ফর্মটা ফিজিক্যাল ফর্ম তৈরি করবে, টু স্টেটলি হাইট, তার কি করবে, তার যে ম্যাজেস্টিক, তার সে যে একটা মানে তার ফিজিক্যাল স্ট্রেচারটা তৈরি করবে। লুসি তো এখন বড় হচ্ছে, আস্তে আস্তে যুবতী হয়ে উঠছে, তার সেই হাইটটা, তার যে মানে সে টল হয়ে উঠবে, সেই হাইটটা কিন্তু সেই মানে আনন্দ বা আনন্দ বলতে জয়, হ্যাপিনেস, এই ফিলিংসগুলো কিন্তু তার মধ্যে এটা তৈরি করবে। হার ভার্জিন বসম সয়েল, তাহলে সে কিন্তু আস্তে আস্তে তন্নি হয়ে উঠবে, সে এখন যুবতী হচ্ছে, তাহলে তার ফিজিক্যাল স্ট্রাকচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাচ থটস টু লুসি আই উইল গিভ, এই ধরনের বিভিন্ন রকমের নোবেল আইডিয়াসগুলো, সেই মহৎ চিন্তাভাবনাগুলো কিন্তু টু লুসিকে আই উইল গিভ, আমি দেব, এই ধরনের নোবেল চিন্তাভাবনাকে গুলো কিন্তু লুসির মধ্যে কে প্রোভাইড করবে, নেচার। হোয়াইল শি অ্যান্ড আই টুগেদার লিভ, যখন আমি এবং লুসি এই টুগেদার একসাথে বাস করব, কোথায়, হেয়ার ইন দিস হ্যাপি ডেল, এই সুন্দর এই হ্যাপি উপত্যকার মধ্যে, আমি কিন্তু এই ধরনের নোবেল চিন্তাভাবনাগুলো তার মধ্যে দেব। এটা কে সমস্ত কথাটা কে বলল, নেচার বলল। দাস নেচার স্পেক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এবার নেচারের কথা কিন্তু শেষ। এবার নেচার কি বলল, নেচার এবার বলে দিল যে আমার সম্পূর্ণ কাজ শেষ, আমার লুসিকে তৈরি করা কমপ্লিট। এবার কি হলো, এবার কিন্তু হঠাৎ করে নেচারের মানে যত মানে স্পিচ ছিল সম্পূর্ণ কমপ্লিটেড, এবার কবি নিজের কথাগুলো বলছে, নেচার তো তৈরি করে দিল লুসিকে, এবার কবি কি বলছে, হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান, কত তাড়াতাড়ি আমার লুসির রেসটা মানে দৌড়টা শেষ হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমত এখানে তো পার্সোনিফিকেশন অনেক আছে, কারণ নেচার হচ্ছে পুরো কথাটা বললো, তো এখানে পার্সোনিফাই করা হয়েছে, এটা পার্সোনিফিকেশন, সেটা তো গেলই। তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করো, মাই লুসিস রেস ওয়াজ রান, এখানে কি আছে বলো তো, রেস ওয়াজ রান, এখানে কিন্তু আমরা কগনেট অবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না, শুধু এটা প্যাসিভে আছে, একই ভার্ব, দেখো রান এবং রেস, অবজেক্ট এবং ভার্ব কিন্তু সেম, তাহলে এটা কি আমরা পড়েছি না, কগনেট অবজেক্ট, এখানে শুধু এটা প্যাসিভে করা আছে। এবার কবি হঠাৎ কি বলল, যে আমার লুসির কিন্তু দৌড় শেষ, মানে আমার লুসি কিন্তু মারা গেছে, শি ডাইড, সে মারা গেছে, সে মারা গেল, অ্যান্ড লেভ টু মি, এবং আমার জন্য কি রেখে গেল, লেভ টু মি দিস হিথ, হিথ মানে হচ্ছে ব্যারেন ল্যান্ড, অনুর্বর জমি, আমার ব্যারেন ল্যান্ড এই অর্থে মানে এই জমিটা কিন্তু আগে কিন্তু ব্যারেন ছিল না, এটা কিন্তু উর্বর জমি ছিল, কিন্তু যেহেতু এখন লুসি নেই, এই জায়গাটা কিন্তু এখন আমার কাছে কি অনুর্বর, একটা ব্যারেন ল্যান্ড, একটা হিথ। আর কি রেখে গেল আমার জন্য, এই হিথ রেখে গেল, দিস কাম অ্যান্ড কোয়াইট সিন, এই শান্ত স্নিগ্ধ এই সিনারিটা, এই মানে প্রকৃতিটাকে রেখে গেল আমার জন্য, আর কি, দ্য মেমোরি, আর স্মৃতিগুলো রেখে গেল, অফ হোয়াট হ্যাজ বিন, যেগুলো মানে চলে গেছে, হোয়াট হ্যাজ বিন, সেই স্মৃতিগুলো কিন্তু রেখে গেল, যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম, সেই স্মৃতিগুলো কিন্তু রেখে গেল, অ্যান্ড নেভার মোর উইল বি, আর এগুলো ফিরে আসবে না, কারণ লুসি মারা গেছে, এবার কবি বুঝে গেছে এই স্মৃতিগুলো কিন্তু আর কখনোই ফিরে আসবে না, যা কিছু ছিল সে সব কিছুই কিন্তু এখন আমার কাছে অর্থহীন, এটা আমার কাছে ব্যারেন ল্যান্ড মনে হচ্ছে, এবং আর এই স্মৃতিগুলো কখনোই ফিরে আসবে না। তো কবিতাটা খুব ভীষণ সুন্দর একটা কবিতা ছিল, এবং লুসি সিরিজের মধ্যে সব থেকে এটা বড় একটা কবিতা, এবং অনেক কিছু বোঝার আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।